ভাজি, ডাল, ভাত। এই যে তোমাদের জন্য চলে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাদ্রাসায় আজ এক সপ্তাহ যাবত ভাজি, ডাল, ভাত দিচ্ছে। আর ভাজিটা একই ধরনের হচ্ছে। আর বাচ্চারা তো বুঝেনি, একটু গোশত একটু মাছ না হলে তাদের জন্য খাবারটা কষ্টকর হয়ে যায়। আর যেহেতু একই ধরনের ভাজি দিচ্ছে, এই জন্য আমি আজকে চেষ্টা করব তাদের জন্য ডিফারেন্ট কিছু করার জন্য। এখন বিষয় হলো, আজকেও সেম ভাজিটাই দিচ্ছে আমাদের বোর্ডিংয়ে। বাবুর্চি চাচার সাথে আমি কথা বলেছি, উনি বলেছে আজকেও সে আগের সেম বাজেটে দেওয়া হবে। এখন বিষয় হলো, তাদেরকে আমি বলবো না, তারা তো মনে করবে যে আগের বাজেটেও আজকে রাতে তাদেরকে খেতে হবে। তাদেরকে এখন বলবো না, না বলেই আমি তাদের জন্য পাক করছি। আর কি কি পাক করছি আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে চলে আসলো আমাদের মুরগি। আলহামদুলিল্লাহ, আমাদের গোশত সিদ্ধ করা শেষ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, সাদা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা হে, কাঁচা কাঁচা বেল হে, হচ্ছে গরম মশলা, অনেকগুলো মরিচ, ঝাল হবে, মরিচের গুঁড়া, এই যে এখন তেল। আলহামদুলিল্লাহ, কত সুন্দর একটা গ্রান। হ্যাঁ, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পাক এখানে শেষ। এই যে আসসালামু আলাইকুম, আমাদের পাক কিন্তু শেষ। এখন বাচ্চাদের থেকে কমেন্ট নেব যে তোমাদের খবরটা কেমন হচ্ছে, তোমরা কিভাবে খাচ্ছ, কি খাচ্ছ, এগুলো একটু দেখবো। লেটস গো। ফুয়াদ, কি দিয়ে খাচ্ছ? ভাজি। ভাজি দিয়ে খাচ্ছ? তোমার ডাল কোথায়? ভাজিও তো শেষ। ডাল ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা, মজা লাগতেছে? প্রতিদিন যে এক সপ্তাহ হয়ে গেল এই যে একই ভাজি দিতেছে, ভালো লাগতেছে? জি না। ভালো লাগে না? জি না। আসলে জি। এখন যদি একটু গোশত পাওয়া যায় তো খুব ভালো লাগতো না? জি। ডাল দিয়ে খাও। হুজাইফা, কি দিয়ে খাচ্ছ? ভাজি শেষ, ডাল দিয়ে খাচ্ছ? জি। ভাত কি আরো আছে না? জি। আচ্ছা, আরো আছে। এখন বিষয় হইলো, তুমি যে প্রত্যেকদিন ভাজি দিয়ে খাইতেছো, কেমন লাগে? মজা না। মজা না? কি লাগা? মাদ্রাসা পড়লে একটু কষ্ট করে খাইতে হয়, ঠিক না রে? মাদ্রাসা পড়লে একটু কষ্ট করে খাইতে হয়। তাহলে আমাদের এক সপ্তাহ ভাজি দিতেছে, যে ভাজিটা, এই ভাজিটা তুমি খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যেতে হইব। যখন আল্লাহ তাআলা বুঝবে যে তুমি একই ধরনের ভাজি খাইতেছো, তোমার কষ্ট হইতেছে, তারপর তুমি আল্লাহ তাআলার কাছে বলতেছো না, তখন আল্লাহ তাআলা তোমার জন্য রিজিকের ফয়সালা করবে, ঠিক নেই? জি। তাহলে ভালো লাগতেছে না? জি। আচ্ছা, ভালো লাগতেছে, মাশাআল্লাহ। খাও খাও। নাদিম, তোমার ভাজি নাই, ডাল নাই, কি এমন কেন? আর কি নিছো এটা? এটার মধ্যে খায় কেউ? হ্যাঁ, তোমার প্লেট কোথায়? প্লেট নাই? আচ্ছা, তুমি খাবারের সময় আমরা প্লেটটা নিয়ে আসবা, তারপরে আবার আমারটা আমার কাছে পৌঁছে দিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা। এখন ভাজি নাও, ভাজি দাও। ও ভাজি শেষ? শেষ ভাজি? ও আচ্ছা, একটু ডাল দাও। ওকে, প্রতিদিন একই খাবার ভালো লাগতেছে? ভালো লাগতেছে না কেন? ভালো লাগতে হবে। যদি তোমাদের ভালো লাগে তাইলে না যে আল্লাহ তাআলা ব্যবস্থা করবে, ঠিক না? মানে তোমরা যা খাইতেছো আমরা কিন্তু তাই খাইতেছি, ঠিক না? এখন বিষয় হলো, ওই খাবারের উপর সন্তুষ্ট থাকতে হবে, তখন গিয়ে আল্লাহ তাআলা তোমাদের উপর অন্য কিছু ফয়সালা করবে। বুঝছো কি বলছি? হ্যাঁ, আচ্ছা, খাও, মাশাআল্লাহ, খাও। তোমার কি ভালো লাগতেছে খাবার? জি না। ভালো লাগতেছে না? এখন যদি একটু গোশত পাওয়া যেত কেমন লাগতো? ভালো লাগতো আসলে। দোয়া করো আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেয়। দোয়া করো, আল্লাহ আমাকে কিছু একটা ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই শোনো, তোমাদের জন্য যদি এখন আল্লাহ তাআলার তরফ থেকে গোশতের ব্যবস্থা হয়ে যায়, তোমাদের কেমন লাগবে? অনেক ভালো লাগবে আসলে। আরে আসলে সত্য কথা কি,
দেখি আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের জন্য কি আছে। জাহিদ, আমার ডেস্কের পাশে একটা পাতিল আছে, পাতিলটা নিয়ে আসো। এই যে তোমাদের জন্য চলে এসেছে। তোমরা সবাই খুশি হয়েছ? মাশাআল্লাহ, এটা তোমাদের জন্য আজকে আমি নিজে পাকিয়েছি। কি মজা করে খাবা না? জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সবাইকে আমি বন্টন করে দেবো না তুমি দিবা? আমি। আমার কাছে চামচ নাই। আরে আমার কাছে চামচ নাই। নাও, ঝোল পরে দেবো। হ্যাঁ, এই সবটা কিন্তু তোমাদের শেষ করতে হবে, ঠিক আছে? জি আমি আবার ভাত আনাইতেছি, সব খাইতে হইব আজকে, ঠিক আছে? পেট ভরে খাইবা, ঠিক আছে? খাও খাও মাগো, খাও না কেন? তোমাকে আরেকটু দেই। ওটা আমাকে আড্ডি দেন। হাড্ডি দেবো না? এই যে হাড্ডি, এটা দেবো। আর দেই? আচ্ছা, কেমন লাগছে সেটা বলো। অনেক ভালো। অনেক ভালো লাগছে? জি। আসলে জি। মাশাআল্লাহ, মাত্র 600 টাকা আমার খরচ হয়েছে। 600 টাকায় যে তারা এত খুশি হয়েছে, আমার মনটা ভরে গেছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকদিন কিছু না কিছু তাদের জন্য ভালো ব্যবস্থা করুক। আমিন। আসসালামু আলাইকুম।